ক্রিকেট কেবল ২২ গজের একটি খেলা নয়, এটি কয়েক কোটি মানুষের হৃদস্পন্দন। এই খেলায় কখনো আমরা আনন্দে উল্লাস করেছি, আবার কখনো প্রিয় দলের বা খেলোয়াড়ের বিদায়ে চোখের জল ফেলেছি। খেলাঘর প্ল্যানেট এর আজকের বিশেষ আয়োজনে আমরা তুলে ধরব ক্রিকেট ইতিহাসের এমন ১০টি মুহূর্ত যা আজও আমাদের আবেগপ্রবণ করে তোলে। শচীন টেন্ডুলকারের বিদায় ২০১৩, একটি যুগের অবসান। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আবেগের নাম সম্ভবত শচীন রমেশ টেন্ডুলকার। ২০১৩ সালের ১৬ই নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন তিনি তার জীবনের ২০০তম তথা শেষ টেস্ট ম্যাচটি খেলে মাঠ ছাড়ছিলেন, তখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল। ম্যাচ শেষে যখন তিনি পিচকে স্পর্শ করে প্রণাম করলেন এবং নিজের বিদায়ী ভাষণ দিতে শুরু করলেন, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টিভির সামনে বসা কোটি কোটি মানুষের চোখের পানি বাধা মানেনি। তাঁর সেই বিখ্যাত উক্তি, "Sachin will reverberate in my ears till my last breath", আজও প্রতিটি ক্রিকেট ভক্তের কানে বাজে। এটি শুধু একজন খেলোয়াড়ের বিদায় ছিল না, বরং একটি আস্ত প্রজন্মের শৈশব আর আবেগের ইতি ছিল। ২. ফিলিপ হিউজের প্রয়াণ ২০১৪। মাঠের মাঝেই নিভে যাওয়া প্রাণ। ক্রিকেট মাঠে সচরাচর আমরা লড়াই দেখি, কিন্তু ২০১৪ সালের নভেম্বর মাসটি আমাদের দেখিয়েছিল জীবনের চরম নিষ্ঠুরতা। সিডনিতে একটি ঘরোয়া ম্যাচে ব্যাটিং করার সময় শন অ্যাপ্টের একটি বাউন্সার সরাসরি ফিলিপ হিউজের ঘাড়ের পেছনে আঘাত করে। মাঠেই লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী এই তরুণ প্রতিভা। হাসপাতালে ২ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর যখন তার মৃত্যুর খবর আসে, পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে যায়। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শোকাতুর মুহূর্ত ছিল এটি। তার সম্মানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা নিজেদের ব্যাট আর গ্লাভস বাড়ির দরজায় রেখে শ্রদ্ধা জানিয়েছিলেন, পুট আউট ইয়োর ব্যাটস। হিউজ আজও আমাদের হৃদয়ে ৬৩ নট আউট হয়ে বেঁচে আছেন। ৩. ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনাল, দক্ষিণ আফ্রিকার কান্না। দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেটের চোকার্স বলা হলেও ২০১৫ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়টি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচে লড়াই ছিল সমানে সমান। শেষ ওভারে গ্র্যান্ট এলিয়ট যখন ডেল স্টেইনকে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন, তখন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এবি ডি ভিলিয়ার্স, মরনে মর্কেল এবং ফ্যাফ ডু প্লেসিদের সেই কান্না দেখে পুরো বিশ্ব ব্যথিত হয়েছিল। জয়ের পর গ্র্যান্ট এলিয়ট যখন নিজে গিয়ে হতাশায় মাটিতে শুয়ে থাকা ডেল স্টেইনকে হাত বাড়িয়ে তুলে নিয়েছিলেন, সেটি ছিল ক্রিকেটের অন্যতম সেরা স্পোর্টসম্যানশিপের উদাহরণ। ৪. ২০০৭ বিশ্বকাপ, ভারতের ভরাডুবি ও শচীনের সেই মুখ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায় ছিল অকল্পনীয়। সেই পরাজয়ের পর রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদের ড্রেসিং রুমে যে বিষণ্ণ চেহারা দেখা গিয়েছিল, তা কোটি কোটি ভারতীয় ভক্তকে কাঁদিয়েছিল। শচীন পরবর্তীকালে জানিয়েছিলেন, সেই সময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রিকেট ছেড়ে দেওয়ার চিন্তাও করেছিলেন। ৫. ২০১৯ বিশ্বকাপ ফাইনাল, কেন উইলিয়ামসনের শান্ত হাসি। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অথচ রোমাঞ্চকর ফাইনাল ছিল ২০১৯ সালের লর্ডস ফাইনাল। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হয়। শেষ পর্যন্ত বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরো বিশ্ব যখন হতবাক, তখন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের মুখে ছিল এক ম্লান কিন্তু মার্জিত হাসি। ট্রফিটা হাতের নাগাল থেকে হারিয়ে যাওয়ার পরও তার সেই ধৈর্য আর শান্ত স্বভাব ক্রিকেট ভক্তদের মনে গভীর দাগ কেটেছিল। তার সেই ট্র্যাজেডি আজও সমর্থকদের চোখে জল আনে। ৬. MS ধোনির রান আউট ও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ২০১৯। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যখন খাদের কিনারায়, তখন কোটি কোটি মানুষের আশা ছিল মহেন্দ্র সিং ধোনির ওপর। মারকুটে ব্যাটিং করে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু মার্টিন গাপটিলের এক অবিশ্বাস্য থ্রোতে যখন তিনি রান আউট হলেন, তখন স্টেডিয়ামের পিনপতন নীরবতা বলে দিচ্ছিল ভারত হেরে গেছে। ধোনি যখন মলিন মুখে ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন, তার চোখের কোণে জল ছিল বলে মনে করেছিলেন ভক্তরা। সেটিই ছিল নীল জার্সিতে তার শেষ ম্যাচ। ক্যাপ্টেন কুলের এমন বিদায় কেউ কল্পনাও করেনি। ৭. কুমার সাঙ্গাকারার বিদায়ী ভাষণ ২০১৫। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছিলেন। টানা ৪টি সেঞ্চুরি করার পর কোয়ার্টার ফাইনালে হেরে যখন তিনি বিদায় নেন, তখন শ্রীলঙ্কান ক্রিকেটের একটি সোনালী অধ্যায় শেষ হয়। তার বিদায়ী ভাষণে যখন তিনি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ এবং ক্রিকেটের ঐক্য নিয়ে কথা বলছিলেন, তখন MCCতে উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছিলেন।
সাঙ্গাকারা শুধু একজন ব্যাটসম্যান হিসেবে নয়, একজন মহান মানুষ হিসেবে বিদায় নিয়েছিলেন। ৮. ব্রায়ান লারার আবেগঘন বিদায়, ২০০৭। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা যখন ২০০৭ বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ খেলেন, তখন ক্যারিবিয়ান ক্রিকেটের দৈন্যদশা স্পষ্ট ছিল। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর শেষ ম্যাচে রানআউটের শিকার হওয়ার পর তিনি যখন প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন, তখন তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, ডিড আই এন্টারটেইন ইউ? আমি কি তোমাদের বিনোদন দিতে পেরেছি? পুরো গ্যালারি সমস্বরে হ্যাঁ বলে চিৎকার করে উঠেছিল। লারার সেই প্রশ্নটি ছিল এক মহান শিল্পীর শেষ আকুতি। ৯. শেন ওয়ার্নের প্রয়াণ, ওএমসিজিতে বিদায়, ২০২২। লেগ স্পিন জাদুকর শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবরটি ক্রিকেট বিশ্বের জন্য ছিল এক বজ্রপাতের মতো। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু বিশ্বাস করতে কষ্ট হয়েছিল সবার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমসিজি তার শেষকৃত্যে যখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল এবং তার সন্তানরা যখন তাকে শ্রদ্ধা জানাচ্ছিল, সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ। একজন জাদুকরের এমন অকাল প্রয়াণ ক্রিকেটকে রিক্ত করে দিয়ে গেছে। ১০. ২০০৫ অ্যাশেজ, ফ্লিনটফ ও ব্রেট লি র ভ্রাতৃত্ব। ক্রিকেট মাঠে সচরাচর অ্যাশেজ মানেই স্লেজিং আর চরম প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ২০০৫ সালের এজবাস্টন টেস্টে ইংল্যান্ড যখন মাত্র ২ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করে, তখন পুরো ইংল্যান্ড দল উল্লাসে মত্ত। কিন্তু ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ দেখেন অস্ট্রেলিয়ার ব্রেট লি একা পিচের ওপর হাঁটু গেড়ে বসে মুষড়ে পড়েছেন। ফ্লিনটফ নিজের জয় উদযাপন ছেড়ে ব্রেট লি র কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন। এই একটি ছবি ক্রিকেটের সংজ্ঞাকে বদলে দিয়েছিল, প্রমাণ করেছিল যে মাঠের লড়াইয়ের চেয়ে মানবিকতা অনেক বড়। উপসংহার: ক্রিকেট শুধু রেকর্ড আর পরিসংখ্যানের খেলা নয়, এটি এক অফুরন্ত আবেগের আধার। শচীনের বিদায় বা হিউজের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে এই খেলার সাথে আমাদের জীবন কতটা জড়িয়ে আছে। এই মুহূর্তগুলোই ক্রিকেটকে জেন্টলম্যানস গেম হিসেবে সারা বিশ্বে অনন্য করে রেখেছে।